জনেরটা ছাড় পেয়ে এসছে, এটা প্রতিদিন চলছে। তৃণমূলের ঔদ্ধত্য, তৃণমূলীদের স্পর্ধা এত বেড়ে গেছে, তারা কাউন্সিলর, এমএলএ, এমপি, মন্ত্রী হলে তো কোনো কথাই নেই, তারও নিচে যারা হয়েছে মানে এদের সাগরেদরা, তারাও তো সব সময় মানুষকে চোখ রাঙাচ্ছে আর হুমকি দিচ্ছে। বিধায়ক বলেই তো এটা করবে, তার কারণ হচ্ছে ওকে তো খেটে এই জায়গাটা আসতে হয়নি। এই তৃণমূলের দৌলতে আর মমতার দৌলতে এরা সব মন্ত্রী হয়েছে, এমএলএ, এমপি হয়েছে, সব রাজ্যসভায় লোকসভায় গেছে, সব মেয়র হয়েছে, এমআইসি সিআইসি চেয়ারম্যান হয়েছে। তো এদের তো হওয়ার কথা নয়। তো সুতরাং খেটে উঠতে হয়নি, এই জায়গায় আসতে হয়নি। তো সুতরাং রাজনীতিটা বোঝে না। মানুষের তো এটা তৈরি হয়, মন তৈরি হয়, তার সমস্ত কিছু যে তৈরি হয় একটা, সেটা তার একটা সেই প্রসেসের প্রক্রিয়ার মধ্যে দিয়ে এলে। তো রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে না আসা, একটা অন্য জগৎ থেকে আসা, সেই হিসাবে তো রাজনীতির বহিরাগত। তো সেই সমস্ত লোকেই তো এখন অন্য রাজনৈতিক দল আর হচ্ছে রাজনৈতিক জগতের নয়, সেই সমস্ত দিয়ে তো ভরে দিয়েছে মমতা। সুতরাং যেটা হওয়ার সেটাই হচ্ছে। এখানে দু রকমের আইন, দু রকমের শাসন। তৃণমূল করলে, তৃণমূলের সঙ্গে যুক্ত থাকলে তার একরকম বিচার হবে, পুলিশ একরকম অতি সক্রিয় হবে। আর তৃণমূল হলে পুলিশ অতি নিষ্ক্রিয় হয়ে গিয়ে টেবিলের তলায় ঢুকে পড়বে, অথবা গালাগাল দিলে যদি গোষ্ঠী, মা, বউ তুলে যা খুশি বলে, কোনো প্রতিক্রিয়া নেই। তবে তো আইনের চিঠি গেল, তৃণমূলের মহিলারা গিয়ে ওখানে বিক্ষোভ করলো, অনেক কিছু হলো। আর এক্ষেত্রে অন্য জিনিস কিছুই হয়নি এখনো পর্যন্ত, হবেও না। আর পুলিশ অন্য জায়গায় কি করে, অন্য জায়গায় শাটার টেনে ঢুকে পড়ে, পেট্রোল পাম্পের ভেতরে ঢুকে পড়ে, হ্যাঁ, তারা করছে, তারপরে এই যে সাদা রুমাল ওড়াবে, এইসব করবে। এরা ছাত্র নয়, এটা ছাত্র রাজনীতি নয়, এটা ছাত্র নষ্ট করা, শিক্ষার প্রাঙ্গণ গুলোকে ধ্বংস করা, নষ্ট করা, শিক্ষাকে সামগ্রিকভাবে ধ্বংস করা, আর এদেরকে কুপথে পরিচালনা করা। এই ছাত্রের বাপ ঠাকুরদাদারা, জ্যাঠামশাইরা সব এখন ছাত্র ইউনিয়নে ঢুকে রয়েছে, কোর্টকে সেই ইউনিয়ন রুম বন্ধ করতে বলা হচ্ছে। ছাত্রের বাপও আছে, ছাত্রও আছে, এটা সর্বত্র। এইটা মুখ্যমন্ত্রী একটা কাজ করুক না, যে থানার অধীনে সারা বাংলায় কলেজগুলো রয়েছে, ওসিদের বলুক না ঠিকঠাক রিপোর্ট গুলোকে পাঠিয়ে দিতে 2-3 দিনের মধ্যে। কারা ওই কলেজগুলোকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে, আর ইউনিয়ন রুমে কি হয়, বা ইউনিয়ন বাদ দিয়েও সেই কলেজ প্রাঙ্গণগুলোতে সন্ধ্যের পর কি হয়, তো সেগুলো সমস্ত তারা পেয়ে যাবে, যদি আদারওয়াইজ ইনফ্লুয়েন্সড পুলিশ না হয়ে থাকে।